বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 3টি প্রশ্ন সমাধান করব। এখানে দেওয়া আছে 3600 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যদি আমরা 6300 এর দুইটা শূন্যকে বাদ দিয়ে দিই তাহলে আমরা 63 কল্পনা করতে পারি, এবং 63কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা গুণফল পাবো 126, এবং 126-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 121। তাই 2 দ্বারা 63কে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। পরবর্তী সংখ্যা 3। 63কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 187, এবং 187 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হলো 169, এবং 169কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 13। তো 13 এর বর্গ 169, যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা। 63কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 315, এবং 315 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং 63কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 444। দুঃখিত, 63কে 7 দ্বারা গুণ করলে আমরা পাবো 441, এবং 441কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 21, এবং 6300কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 44100। এই সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 210। তাহলে 6300কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলেই আমরা শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যা পাবো, বাকি সংখ্যাগুলো দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো না। পরবর্তী প্রশ্ন, নিচে কোনটি বৃহত্তম? √0.3 এই সংখ্যাটি হবে বৃহত্তম। 7√3 সংখ্যার কোন ধরনের সংখ্যা? জটিল সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা? এই সংখ্যাটি হবে অমূলদ সংখ্যা।